ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে দেখব কিভাবে একটি ড্রয়িং লোগো থেকে একটি ভেক্টর লোগো ক্রিয়েট করা হয়। তো তার জন্য ড্রয়িং লোগো মানে প্রথমে হাতে ড্র করে নিতে হবে একটি লোগো, দেন এর ছবি এর একটি স্ন্যাপশট নিয়ে এখন ল্যাপটপে নিতে হবে। নেওয়ার পর এখন সেই ছবিটি প্রথমে আমাদের প্লেস করতে হবে। তো তার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে যে প্লেস অপশনটা রয়েছে প্লেসে যাব, দেন আমাদের যে পিকচারটি রয়েছে সেটি সিলেক্ট করে প্লেস করব। তো প্লেস করলে সরি, আমি ভুল পিকচার নিয়ে এসেছি, তো আবার আমি পিকচারটি নিয়ে আসছি। তো প্লেস করব, দেন এভাবে প্লেস করব, দেন আমাদের আর্ট বোর্ডের যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী পিকচারটিকে আমাদের ছোট করে নিতে হবে। তো এভাবে করে আর্ট বোর্ডের প্রথমে সাইজ অনুযায়ী একে নিয়ে আসতে হবে, কারণ যদি পিকচারের রেজুলেশন অনেক বেশি হয় তখন যে ছবিটি থাকে সেটা অনেক বড় থাকে। তো তার জন্য একে রিসাইজ করে নিতে হবে। তো এভাবে ছোট করে করে এভাবে করে আর্ট বোর্ডের সাইজে পারফেক্টলি ম্যাচ করাতে হবে। তো এভাবে আরো ছোট করতে হবে, আরো ছোট করে, তো আরো একটু ছোট করতে হবে একে, আর একটু ছোট করব, করে এই যে আর্ট বোর্ড রয়েছে আর্ট বোর্ডের শেপ মতো নিয়ে আসব। তাহলে এভাবে করে রিসাইজ করতে করতে আমাদের এই শেপে আনতে হবে। তো এখন দেখছি বেশি ছোট হয়ে গেছে, তো তার জন্য আমরা এভাবে করে ড্র্যাগ করে একে এরকম শেপে নিয়ে আসলাম। তো এখন যে কাজটি করতে হবে এটি পেন্সিলে আঁকা, মানে হাতে আঁকা। তো এর উপর একটি নিয়ম পেন টুল ইউজ করা, তো পেন টুল তার জন্য সিলেক্ট করে নিব। তো তার প্রথমে যে চারপাশে যে এরিয়াটা রয়েছে এরিয়াটা আমাদের এই পেন টুল দিয়ে ড্র করতে হবে। তো তার জন্য এই পয়েন্ট থেকে আমি শুরু করছি, দেন এরকম একটি পয়েন্টে গিয়ে এভাবে কার্ভ করে নিতে হবে। জাস্ট কালারটা নান করে দিচ্ছি। তো আর এভাবে যদি অ্যাঙ্কর পয়েন্ট অনেক বড় হয়ে যায় তো তখন একে অল্টার প্রেস করে এভাবে ছোট করা যায়। দেন এরকম একটি পাথে নিয়ে আসলাম। এই যে পাথটি রয়েছে তার মতো করে আমাদের পাথটি সিলেক্ট করতে হবে। তো এই যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে একে আরো ছোট করে দিচ্ছি, দিয়ে এরকম একটি পয়েন্টে নিয়ে আসবো। তো এরকম নিয়ে আসলাম, আর আনার পর এখন অ্যাঙ্কর পয়েন্টে অনেক সময় এরকম বড় হয়ে যায়, তখন অল্টারে প্রেস করে দেন এভাবে যে কোনো জায়গায় সিলেক্ট করে রাখা যায়। তো এরপর এর যেরকম শেপ রয়েছে এই শেপ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। তো এর সাইডগুলো থেকে আমি এভাবে করে নিয়ে নেব পুরোটা। তো এভাবে গিয়ে এখানে আরেকটি কার্ভ রয়েছে, তো কার্ভে গিয়ে এভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে দেন প্রথম পয়েন্ট আবার অ্যাড করে দিলাম। এখন আরো ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। তো তার জন্য এখন আবার আমাকে পেন টুল সিলেক্ট করতে হবে। তো এর আগে আমরা যে পাথটি ক্রিয়েট করেছি সেটার স্ট্রোক একটু বাড়িয়ে দিব। তো এরকম করে আর একটু বাড়িয়ে 4pt করে দিলাম। আচ্ছা, তো এখন আবার পেন টুল ইউজ করব। পেন টুল ইউজ করে এখানে আরো একটি পাথ ক্রিয়েট করতে হবে। এখানে গিয়ে দেন এই পয়েন্টে গিয়ে এভাবে করে, দেন এই পয়েন্টে গিয়ে এভাবে শেষ করে দেব। তো এরকম একটি পাথ আমরা ক্রিয়েট করে নিলাম। তো এরপর আরো কিছু আর যতগুলো এখানে পাথ রয়েছে তো সেগুলো আমি প্রথমে এক এক করে ক্রিয়েট করে নিচ্ছি। তো এই কাজগুলো যত তাড়াতাড়ি করা যাবে তত টাইম কম লাগবে। তো আবার পেন টুল সিলেক্ট করব, দেন নিচের যে পাথটি রয়েছে সেই পাথটি সিলেক্ট করব, দেন আমাদের আরো কিছু ড্র করতে হবে। তো আবার পেন টুল সিলেক্ট করলাম, দেন এই একটি পাথ থেকে কোনো অ্যাঙ্কার পয়েন্টে যদি শুরু না করি তাহলেই ভালো। তো আমরা আবার পেন টুল সিলেক্ট করলাম, করার পর আচ্ছা, তো আমরা আবার পেন টুল সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটি কার্ভ নিয়ে নেব এভাবে।
তো এরকম কার্ভ নিয়ে নিলাম। দেন যেহেতু পেন্সিল, তো আমরা আবার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটিকে জায়গা মতো ঠিকভাবে সাজিয়ে দেন হচ্ছে এভাবে আমরা নিয়ে নেব। তো এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আবার সাজাতে হবে। দেন হচ্ছে এইভাবে করে এরকম করে হচ্ছে আমরা কার্ভগুলো নিয়ে নিলাম। তো এই গেল এই জায়গার কাজ। দেন হচ্ছে আমাদের এখানে যে আরো কিছু ড্র করার বাকি রয়েছে সেগুলো করে নেব। তো তার জন্য এখানে যে চোখগুলো আছে তার জন্য হচ্ছে আমি এলিপস টুল ইউজ করব। তো এলিপস টুলে গিয়ে এখানে জাস্ট হচ্ছে এভাবে করে একটি বড় দিয়ে দেব। দেন হচ্ছে একে রিসাইজ করে এই চোখের শেপে দিয়ে দেব। এরকম করে জাস্ট হচ্ছে এর শেপটা দিয়ে দিব। দেন হচ্ছে আবার এই সাইডের জন্য এভাবে করে দিয়ে দিলাম। দেন হচ্ছে একে রিসাইজ করে চোখের শেপে আনতে হবে। তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, দুটি চোখ নিয়ে আসলাম। দেন হচ্ছে আমাদের ভিতরের যে পয়েন্টগুলো রয়েছে তার জন্য করতে হবে। তো তার জন্য হচ্ছে আবার এলিপস টুল সিলেক্ট করলাম। করার পর হচ্ছে আরো একটি হচ্ছে এলিপস টুল আবার সিলেক্ট করছি এভাবে। তো সেম ভাবে হচ্ছে আবার এই চোখের জন্য এভাবে করে নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা যে ডিজাইনটি করেছি জাস্ট হচ্ছে তার উপর বসিয়ে দিচ্ছি। তেমন কোনো কঠিন কাজ না। তো এখন হচ্ছে ভিতরে আরেকটি ছোট একটি সাদা অংশ দিব। তো তার জন্য একটি ছোট্ট এলিপস টুল ইউজ করব। দুই পাশে দুইটি টুল ইউজ করব। তো এখন হচ্ছে এরকম একটি ইউজ করব। আচ্ছা, তো এখন হচ্ছে চোখের কাজ শেষ হলো। দেন হচ্ছে আমরা আবার এখানে যে কাজটি রয়েছে সেটাকে হচ্ছে আরেকটু যতগুলো লাইন আমরা ড্র করেছি সেগুলো সবগুলো একটি একটি করে করে নিব। এরপর আবার পেন টুল ইউজ করব। দেন হচ্ছে এভাবে করে নিলাম। দেন হচ্ছে আমাদের মাঝে কিছু অংশ রয়েছে সেগুলো ড্র করতে হবে। তো তার জন্য হচ্ছে আবার পেন টুল ইউজ করব। এভাবে করে হচ্ছে নিয়ে দেন হচ্ছে আমাদের যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট অনেক বড় হয়ে গিয়েছে তো তাই সেটাকে আবার রিসাইজ করে নেব। এভাবে করে নিয়ে হচ্ছে এরকম যে পাথটি রয়েছে পাথটি ক্লোজ করে দেব। তো এভাবে আমরা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের আরো কিছু ড্র করতে হবে। তো তার জন্য আবার পেন টুল ইউজ করব। দেন আবার হচ্ছে যে কোনো একটি পয়েন্ট থেকে এভাবে করে নিয়ে নেব। নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আবার একটি কার্ভ তৈরি করতে হবে। কার্ভ করে দেন হচ্ছে শেষ করলাম এরকম। দেন হচ্ছে আমাদের আরো একটি কাজ করতে হবে। তো তার জন্য এভাবে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে কার্ভ করে দিলাম। এরপর হচ্ছে আরো কিছু কাজ করতে হবে। যে এই যে লম্বা দাগগুলো রয়েছে এই দাগগুলো সিলেক্ট করতে হবে বা হচ্ছে আমাদের পেন টুল দিয়ে আঁকতে হবে। তো তার জন্য এরকম একটি পয়েন্ট থেকে শুরু করলাম। দেন হচ্ছে এই পয়েন্টে শেষ হবে। আর হচ্ছে এরকম আর হচ্ছে এভাবে কার্ভ হয়ে যাবে। তো এটা একটি গেল। আরো করতে হবে। তো তার জন্য আবার পেন টুল ইউজ করব। দেন আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত দাগ হচ্ছে আমরা এভাবে নিয়ে নেব। তো নিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমাদের যে উপরে কিছু অংশ রয়েছে তো তার জন্য আবার পেন টুল ইউজ করব। তো এখান থেকে শুরু করে জাস্ট এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে এরকম একটি লাইন ড্র করব। দেন হচ্ছে আবার পেন টুল নেব, এভাবে করে আরেকটি লাইন ড্র করব। তো এভাবে করা হয়ে গেলে তো এই পয়েন্টগুলো হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত একটি হবে। দেন হচ্ছে আবার সিলেক্ট করব, এই পয়েন্ট থেকে শুরু করে আবার এরকম একটি হবে। তো এরকম হয়ে গেলে দেন হচ্ছে এখন আমাদের কালার সিলেক্ট করতে হবে, কালারিং করতে হবে, মানে হচ্ছে আমরা ভেক্টরে রূপান্তর করব। তো তার জন্য এখন আমাদের যে লেয়ার্স রয়েছে লেয়ার্সে যাব। দেন হচ্ছে আমাদের যে লেয়ার্স রয়েছে দেন হচ্ছে এই যে আমাদের পেজটা ছিল সেটি হচ্ছে আমরা
ডিলিট করে দেব। তো এখন হচ্ছে একে কালার করতে হবে। কালার করার আগে একটি কাজ করতে হবে, একে পুরোটা হচ্ছে একবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে যে শেপ বিল্ডার টুল রয়েছে এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা প্রতিটি এরিয়া দেখে নেব। এরকম একটি এরিয়া, এই একটি এরিয়া, এই একটি এরিয়া, মানে প্রতিটা এরিয়া আলাদা হয়েছে কিনা দেখতে হবে। এরকম এই এরিয়া, এই এরিয়া, মানে হচ্ছে প্রতিটা এখানে প্রতিটা শেপ মানে প্রতিটা যদি আলাদা হয় তার মানে বোঝা যাবে যে সবগুলো আমরা যে লাইন ড্র করেছি সেগুলো হচ্ছে ঠিক হয়েছে। এরকম হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা কালার করব। তো তার জন্য প্রথম যদি এই এরিয়াটি সিলেক্ট করে একে হচ্ছে সিম্পলি ব্ল্যাক কালার দেব, স্ট্রোক ব্ল্যাক, দেন হচ্ছে ফিল করব ব্ল্যাক দিয়ে। এটা হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে যে অংশটি রয়েছে এই অংশটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কালারে যাব। কালারে গিয়ে এরকম একটি ইয়েলো কালার সিলেক্ট করলাম। তো এই কালারটি থাকলো। দেন হচ্ছে আমাদের আরো কিছু কাজ করতে হবে। এই যে একটি লাইন রয়েছে এই লাইনটিকে হচ্ছে আমরা ইউনিফর্মে গিয়ে এখানে এরকম উইথ প্রোফাইল করে দেব, তাহলে হচ্ছে দেখতে সুন্দর হবে। এই লাইনটিও হচ্ছে আমরা উইথ প্রোফাইল করে দিব। দেন হচ্ছে এই যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা এরকম করে দেব, তাহলে হচ্ছে দেখতে আরো এগুলো সুন্দর হবে। তো দেন আরো কিছু কাজ করতে হবে, সেগুলো হচ্ছে, তো আমরা যেহেতু কালার করছি তো আমরা এই অংশটিকে একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। তো প্রথমে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে এই অংশটি প্লাস হচ্ছে এই অংশটি, পুরোটা অংশ হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্টে যাব, দেন হচ্ছে একটি টাইপ সিলেক্ট করে নেব। দেন এরকম একটি কালার রয়েছে, আমরা হচ্ছে এই কালারটি অ্যাপ্লাই করব। এরকম একটি রেড কালার রয়েছে, এই কালারটি হচ্ছে অ্যাপ্লাই করলাম। তো এরপর মাঝের যে অংশটি রয়েছে এর মধ্যে একটা কিছু কালার অ্যাপ্লাই করতে হবে। তো এর মধ্যে হচ্ছে আমি একটি গাঢ় কালার যদি অ্যাপ্লাই করি, যেমন এই কালারটি, তাহলেও হচ্ছে হবে। তো হচ্ছে বা হচ্ছে একে হচ্ছে গ্রেডিয়েন্টও আমরা ইউজ করতে পারবো। যেমন হচ্ছে এই কালারটিতে এরকম, তো এই কালারটা থাকলো, তো এখানে যদি আমরা ব্ল্যাক দিই তাহলে হচ্ছে আরো গাঢ় হবে, বা ব্ল্যাক দিলে অনেক বেশি গাঢ় হয়ে যায়। তো তার জন্য হচ্ছে আমরা এরকম একটি কালার বা এই কালারটি ইউজ করতে পারি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা একটি গ্রেডিয়েন্ট ইউজ করলাম। গ্রেডিয়েন্ট ইউজ করার পর এখানে যে স্ট্রোক রয়েছে স্ট্রোকটা হচ্ছে 0 করে দেব, 0 করে দেব। আচ্ছা, তো এরপর হচ্ছে এর পরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আমরা কালার করব। তো তার জন্য এই যে ভিতরে যে অংশটি একে সিলেক্ট করব, দেন শিফট চেপে রেখে একেও সিলেক্ট করব, মানে পুরো অংশটা কালার করব। তো এই অংশের কালার হচ্ছে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করা হয়ে গেলে দেন হচ্ছে হোয়াইট যেহেতু বোঝা যাচ্ছে না, তো হচ্ছে আরেকটু গাঢ় কালার আমরা দিয়ে দিই। হোয়াইটের জায়গায় হচ্ছে এরকম একটি কালার সিলেক্ট করলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা যদি ভিতরের দিকে যাই, প্রথমে হচ্ছে যদি চোখটা কালার করি, তো এই চোখের ভিতরে এই কালারটা দেব হোয়াইট। আর হচ্ছে এই ভেতরে, আচ্ছা, এই মনি যে কালারটা এই স্ট্রোকটা হচ্ছে হোয়াইট করে দিচ্ছি। আর হচ্ছে বাইরের যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটা একে হচ্ছে ব্ল্যাক করে দিলে, সরি, এটা থাকবে হোয়াইট আর এর ভেতরেটা থাকবে ব্ল্যাক। তো হচ্ছে এটা, আচ্ছা, এই চোখটা যদি দেখি তাহলে হচ্ছে আমরা রাইট ক্লিক করি। আচ্ছা, তো এখন হচ্ছে এর কালারটা আমরা হোয়াইট করে দিব, তাহলে হচ্ছে একে হোয়াইট করে দিলাম। আর এর যে কালার রয়েছে একেও হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা যদি এর ভিতরে যে কালারগুলো রয়েছে সেগুলো যদি সিলেক্ট করি, যেমন হচ্ছে এই কালারটা বা হচ্ছে এই কালারটা, দেন হচ্ছে শিফট চেপে রেখে আরো যে এরিয়া রয়েছে এই এরিয়াগুলো সিলেক্ট করতে হবে। তো সেটা সিলেক্ট না করে আমরা যদি আগে এটা দেই, দেন হচ্ছে এই কালারটা দেই, তাহলে হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, প্রথমে হচ্ছে এই কালারটা সিলেক্ট করি, এই কালারটা হচ্ছে দিয়ে দেব আমরা এখান থেকে গিয়ে এরকম একটি কালার দিয়ে দেব। আচ্ছা, দেন হচ্ছে
এই কালারটি যেটি রয়েছে এর মধ্যে যদি গ্রেডিয়েন্ট ইউজ করি তাহলে গ্রেডিয়েন্টে যাব, দেন হচ্ছে টাইপ সিলেক্ট করব, টাইপ সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব এরকম একটি কালার, দেন হচ্ছে এই সাইডে আরও একটি কালার এরকম দিয়ে দেব। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে এই সাইডের কালারটি রয়েছে একেও হচ্ছে এরকম কালার দিয়ে দিলাম। তো এখন এই যে এর মধ্যে আরেকটি একে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ করলে সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে হচ্ছে এটি ব্যাকওয়ার্ডে যাবে। তো অ্যারেঞ্জ করলাম ব্যাকওয়ার্ড, বা হচ্ছে আমরা যদি শিফট এরকম তাহলে হচ্ছে এই ব্রুটা ছিল এটাও চলে আসবে। তো এভাবে হচ্ছে তাহলে হচ্ছে একটি ভেক্টর যে পোর্ট্রেট বা হচ্ছে ভেক্টর যে লগো রয়েছে, তো আমরা এরকম খুব ইজিলি আমরা একটি ড্রয়িং থেকে এরকম একটি ভেক্টর পোর্ট্রেট বানাতে পারি। তো সেটা হচ্ছে এই প্রসিজিওরে যদি আগেই তাহলে হচ্ছে এভাবে একটি ভেক্টর পোর্ট্রেট বানানো যাবে। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।